বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ। আর আপনারা সবাই দেখছেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বা জ্যোতিষ চর্চার ভিডিও। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ লগ্নের ব্যক্তিদের তাদের স্বভাব, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ কেমন হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। কুম্ভ লগ্নের যে সাংকেতিক চিহ্ন, সেটা হলো একটা ব্যক্তি যিনি কলসি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এবং যে কলসি থেকে কিন্তু জল নিচে উপচে পড়ছে। কুম্ভ লগ্নের যে তত্ত্ব সেটা হলো বায়ু তত্ত্ব। এটা স্থির রাশির একটা লগ্ন। কুম্ভ লগ্নের স্বামী গ্রহ বা মূল গ্রহ হলো শনিদেব। কুম্ভ লগ্নের যে সাংকেতিক চিহ্ন, তার মধ্যে কিন্তু একটা নিগূঢ় অর্থও কিন্তু লুকিয়ে রয়েছে। কুম্ভ কথার অর্থ হলো কলসি, এবং আপনারা জানেন যে জল যেটা উপচে পড়ছে কলসি থেকে, জল এমন একটা জিনিস যে কিন্তু কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই লক্ষ্য করে না, এবং জল না হলে কিন্তু জীবনের কোনো অস্তিত্বও নেই। তো কুম্ভ লগ্নের যে ব্যক্তিরা আছেন, তেনারা কিন্তু যে কোনো ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকবেন, এবং সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেটা কিন্তু তাঁরা নিষ্ঠার সাথে পালন করবেন। কুম্ভ লগ্নের তত্ত্ব হলো বায়ু তত্ত্ব, এবং এটা স্থির রাশির একটা লগ্ন। এর আগেও আমরা বায়ু তত্ত্বের অন্য লগ্ন যেমন তুলা লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা চর রাশির লগ্ন। তো সেখানে আনস্টেবিলিটি লক্ষ্য করা যায়, স্থিরতা থাকে না তুলা লগ্নের মানুষদের মধ্যে এবং তাদের চিন্তাধারার ক্ষেত্রেও। কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ লগ্নের যে তত্ত্ব সেটা হচ্ছে গিয়ে আপনার বায়ু তত্ত্ব, কিন্তু এটা স্থির রাশির লগ্ন হওয়ার জন্য কুম্ভ লগ্নের ব্যক্তিরা কিন্তু তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু স্থির থাকবে, এবং এনারা যে চিন্তাধারা করবেন সেই চিন্তাধারাতেই স্থির থেকে তাকে বাস্তবে রূপ দেওয়ার বা বাস্তবায়ন করারও তাদের যে প্রচেষ্টা, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। এনারা এনাদের চিন্তাধারাগুলোকে যখন বাস্তবিক রূপ দেবেন, সেই রূপগুলো এতটাই সুন্দর এবং সেগুলোর মধ্যে এতটাই নতুনত্ব থাকবে, যেগুলো কিন্তু এই সমাজ ব্যবস্থা এবং এই পৃথিবী কিন্তু এর আগে কখনো দেখেনি। কুম্ভ লগ্নের ব্যক্তিরা যে কোনো ধরনের রিসার্চ বেস কাজে, যে কোনো ধরনের গবেষণামূলক কাজে, যে কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তিক কাজে এবং যে কোনো ধরনের চিন্তাশীল কাজে কিন্তু এনারা খুব সাফল্য পান। এবং কুম্ভ লগ্নের ব্যক্তিরা সায়েন্টিস্ট, গবেষক, এবং যেগুলো আপনার ডিপ থিঙ্কার বা খুব প্রগতিশীল এবং চিন্তাশীল যে ধরনের কাজ আছে, এই ধরনের কাজেও কিন্তু এনারা খুব সাফল্য পান।